আমি গত বছর বানিয়েছিলাম, একদিনে শেষ হয়ে গেছিল বলো। ডাল ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সময় কিন্তু রোদটা ভালো থাকলে আপনারা কিন্তু ঘরেই খুব সহজে পাঁপড় বানিয়ে নিতে পারবেন। আজকে যে পাঁপড়টি বানাবো শুধু চালের আটা দিয়ে মশলাদার পাঁপড়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। সঠিক মাপটা কিন্তু খেয়াল রাখলে সঠিকভাবেই কিন্তু সঠিক স্বাদে আপনারা কিন্তু এই চালের পাঁপড় বানিয়ে নিতে পারবেন। অসাধারণ খেতে হয়। এই কাঁচের বাটিতে করে পুরো এক বাটি নিয়েছি আমি চালের আটা, পুরো এক বাটি। এই এক বাটি চালের আটায় কতখানি পাঁপড় হয় আপনারা দেখতে পাবেন। এই কাঁচের বাটির মাপ করে 8 বাটি আমি জল নিয়ে নেব। পুরো 8 বাটি জল নিয়ে নিয়েছি। এবার এটা মিশিয়ে নেব। ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। এইভাবে কিন্তু জল আর চালের আটাটা গুলে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটা এবার বসিয়ে দেব। আর এটা উনুনে বসিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আপনাদেরকে দেখিয়ে দিই ঘরোয়া কিছু মশলা নিয়েছি আমি। 1 টিস্পুন আদা গ্রেট করে নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি কুচনো ধনেপাতা, আর অল্প একটু হিং লাগবে। এই চালের আটাটা গুলে যে আমি উনুনে বসিয়েছিলাম প্রায় 15 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন একটা থকথকে ভাব চলে এসছে। এই অবস্থাতে সব কিছু দিয়ে দেবো। আর পাঁপড়ে হিংটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 1/2 টিস্পুন মতন হিং দিয়ে দিলাম। এই যে ঘনত্বটা একদম ঠিকঠাক আছে, এবার নামিয়ে নেব। এই থালাতে দেব পাঁপড়গুলো শুকনো, একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর একটা পরিষ্কার প্লাস্টিক নিয়েছি, ওতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একটা হাতাতে তুলে মেলিয়ে দেব। আর এই মশলাদার পাঁপড়টা দারুণ লাগে খেতে, তাই না? একদম গন্ধটা তো সুন্দর উঠছে, প্লাস খেতেও তো দারুণই লাগবে, দারুণ। আর এটা কিন্তু ভালো করে রোদ খাইয়ে সারা বছর রেখে খেতে পারবেন। থালাটা এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি, এটা রোদে দিয়ে দেব। আর রোদ যেহেতু রান্নাঘরে লাগছে, এখানে থাকবে।
ছোট্ট একটা বাটিতে চালের আটা নিয়েছিলাম। আপনারা কিন্তু এই ছোট্ট বাটি চালের আটার পাঁপড় প্রায় 50টা আমি পাঁপড় বানিয়ে দেখাবো। খুব যে ছোট হচ্ছে পাঁপড়গুলো তা কিন্তু নয়, যথেষ্টই বড় হচ্ছে। বাবু লাইনটা একটু টেনে রাখতো তোর দিকে। সব পাঁপড়গুলো কিন্তু এইভাবে থালাতে, প্লেটে আর প্লাস্টিকের উপরে মেলে দিয়েছি। এবার রোদে দিয়ে দেব। 2 দিন চড়া রোদ হলে 2 দিন শুকোতে সময় লাগবে। আর অবশ্যই পাঁপড় বানানোর সময় যেদিন চড়া রোদ দেখবেন সেই দিন বানাবেন। আজকে রোদটা যেহেতু চড়া দেখলাম তার জন্য বানালাম। আর আজকে চড়া রোদ, তার জন্য এই চড়া রোদে আজকে সারাদিন রোদ দেব, কালকেও রোদে দিলে এই পাঁপড়গুলো খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। পাঁপড়গুলো 3 দিন পুরো রোদ খেয়েছে, খুব চড়া রোদে 3 দিন লেগেছে। তবে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে কত সুন্দর। আর স্বাদের কথা বলতে কি বলবো, আপনারা কিন্তু দোকানের পাঁপড় খাওয়া ভুলে যাবেন। এরকমভাবে স্বাস্থ্যকরভাবে এরকম স্বাদের যদি ঘরেই পাঁপড় তৈরি করা যায় সামান্য উপকরণ দিয়ে, দোকান থেকে এনে একদমই খেতে ইচ্ছে করবে না। পাঁপড়ের তো পাঁপড়ের মতনই অবস্থা হয়েছে, তবে ভাজার পরে দেখতে পাবেন কত সুন্দরভাবে এগুলো ফুলবে। একটা পাঁপড় দিয়ে দেব, আপনারা দেখতে পাবেন কতখানি ফুলবে। এগুলো কিন্তু গুটি একদম ছোট হয়ে গেছে। তেলটা কিন্তু গরম হয়নি, আমি দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগে না এগুলো হতে। সুন্দর ফুলে গেল। মশলাদার পাঁপড়। মশলাদার পাঁপড়, তার সঙ্গে পাঁপড়ের প্রধান স্বাদের জিনিস হলো হিং। আর পড়েছে ধনে পাতা, শুকনো লঙ্কা, অসাধারণ টেস্ট। যেরকম সাবুর পাঁপড় ফুলে ওঠে খুব সুন্দরভাবে, তেমনি এগুলোও খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি গত বছর বানিয়েছিলাম, একদিনে শেষ হয়ে গেছিল বলো। মাত্র 1 বাটি চালের আটা দিয়ে কতগুলো পাঁপড় ঘরেই বানিয়ে ফেললাম, এবং কি দোকানের থেকে কিন্তু অনেক খেতে ভালো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সবার মানে মুখে স্বাদ লেগে থাকবে। দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো।
আওয়াজ দিচ্ছে পাঁপড়গুলো। ভাজা থেকে কিন্তু লোভ সামলাতে পারিনি, দুজনেই খাওয়া হয়ে গেছে। সান থাকলে তো এখন পুরো ঈশানের জন্য আগে মানে তুলে রেখে দিতে হয়েছে। স্কুলে গেছে, স্কুল থেকে এলে খাবে। এত সুন্দর। না না, হিং দেওয়ার কারণে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছে, সঙ্গে ধনে পাতা, চিলি ফ্লেক্স। ডাল ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে। কারো যদি এই চিলি ফ্লেক্সে সমস্যা থাকে, তার পরিবর্তে আপনারা কিন্তু গোলমরিচ দিতে পারেন, একই স্বাদ পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।